হ্যালো বন্ধুরা, আমি পারমিতা আবার এসে গিয়েছি তোমাদের কাছে। আজকের নিয়ে এসেছি তোমাদের জন্য কিভাবে পেপার ক্লে আমি তৈরি করি। প্রথমে আমি টিস্যুটা এরকমভাবে ছিঁড়ে নিয়েছি। আমি যখন তৈরি করি তখন অনেকটা পরিমাণে তৈরি করি, কিন্তু এখানে তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট অল্প পরিমাণে করে দেখাচ্ছি। তোমরা টিস্যুর পরিবর্তে যে কোনো পেপার নিতে পারো, তবে অন্য কোনো পেপার নিলে সেটাকে সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয়। টিস্যুর ক্ষেত্রে বেশিক্ষণ ভেজানোর দরকার পড়ে না, তবে টিস্যুর তুলনায় অন্যান্য পেপার বা খবরের কাগজ যদি ভিজিয়ে করো সেক্ষেত্রে ক্লেটা বেশি স্ট্রং হয়। তো আমি এরকমভাবে ভিজিয়ে নিচ্ছি প্রথমে জল দিয়ে, নিয়ে এবার এটাকে কিছুক্ষণ রাখার পর এটাকে জলটা পুরো বের করে নেবো চেপে চেপে। মোটামুটি অনেকটা একদম নিংড়ে চেপে নেব, নিয়ে জলটাকে ফেলে দেব। এবার ভিজে টিস্যুটাকে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ভিনিগার দিচ্ছি। যে কোনো কোম্পানির হোয়াইট ভিনিগার দিতে পারে, এখানে কোনো কোম্পানির কোনো ব্যাপার নেই। আমার কাছে আমি এটা ইউজ করি তাই আমি এটাই দিচ্ছি। যেহেতু আমি অল্প পরিমাণে দেখাচ্ছি, মানে টিস্যু পেপার নিয়েছি, সেহেতু আমি খুব অল্প পরিমাণে ভিনিগার নিয়েছি। ভিনিগার দেওয়ার কারণটা হলো যাতে পোকা না ধরে। এবার আমি এতে দেব আঠা। আমি এখানে ইউজ করছি ফেভিকল এসএইচ। তোমরা যে কোনো কোম্পানির হোয়াইট কালারের যে উড গ্লু হয় সেটা ইউজ করতে পারো, বা ফেভিকলের এমআর ইউজ করতে পারো, এসএইচ ইউজ করতে পারো, বা মাস্টার লক ইউজ করতে পারো। এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল তোমরা সেটাই ইউজ করবে। এবার চামচ দিয়ে আমি ভালো করে এটাকে টিস্যুটাকে আঠার মধ্যে মিশিয়ে নিচ্ছি। টিস্যুটা যখন আঠার মধ্যে ভালোভাবে মিশে যাবে তখন এটা পুরো কাদা কাদা হয়ে যাবে। আর বন্ধুরা, আমার যে টিউটোরিয়াল সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করা থাকলে লাইক করো, কমেন্ট করো। এবার আমি এর মধ্যে দিচ্ছি চক পাউডার। এই চক পাউডারটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে। হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবে ফ্রেঞ্চ চক দাও। তো এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি। আর এগুলোর কোনো আলাদা করে কোনো পরিমাপ হয় না, তোমাদেরকে নিজেদের মিশিয়ে মিশিয়ে দেখে নিতে হবে কতটা লাগবে, কতটা কি লাগবে। যেমন তোমরা ময়দা মাখার সময় তোমরা নিজেরা আন্দাজে বোঝো যে কতটা জল লাগবে বা কতটা ময়দা লাগবে, বা কম পাতলা হয়ে গেছে কি শক্ত হয়ে গেছে। এখানেও ঠিক সেই ব্যাপার, নিজেদের হাত দিয়ে মাখানোর সময় বুঝতে হবে যে সেটা পাতলা হয়েছে কি টাইট হয়েছে। যদি পাতলা হয়ে থাকে তার মধ্যে আরও চক পাউডার দিতে হবে, আর যদি টাইট হয়ে থাকে তো সেক্ষেত্রে আরেকটু আঠা দিতে হবে। আমি যেটা করছি এখানে আমি টিস্যুর তুলনায় আঠাটা একটু বেশি দিয়ে ফেলেছি, কম দিয়ে ফেলেছি সরি। তো যখন টিস্যুর পরিমাণটা আঠা একটু বেশি থাকে তখন কি হয়, তুমি ক্লে দিয়ে যে কাজটা করবে সেটা হার্ডি হয়, সে একটু শক্ত হয়, আর অতটা স্মুথ আসে না। আর যদি টিস্যুর তুলনায় আঠার পরিমাণটা আর চক পাউডারের পরিমাণ একটু বেশি হয় সেক্ষেত্রে যে কাজটা করবে সেটা স্মুথ আসবে। তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য করেছি, তো আমার এখানে একটু টিস্যুর পরিমাণটা বেশি আছে, তো সেই হেতু এগুলো দিয়ে খুব স্মুথ কোনো কিছু করা সম্ভব নয়। যদি খুব স্মুথ কিছু করতে হয় তাহলে সেক্ষেত্রে এর মধ্যে আঠার পরিমাণটা আরেকটু দিতে হবে এবং চক পাউডার আরেকটু দিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি পেপার ক্লেতে খুব ভালো, মানে আমার পেপার ক্লেতে কাজ করতে আমি ভীষণ ভালোবাসি মোল্ডেড ক্লের থেকেও। কারণ এর মধ্যে যখন কালার করবে তোমার ইচ্ছা মতো কালার করা যায়। মোল্ডেড ক্লেতে কি হয়, কালারগুলো করলে কেমন যেন একটা আর্টিফিশিয়াল লাগে, মানে ওটা অনেকটা ওয়াটার কালার টাইপের কালার করা যায় না।
এটা কি হয়, যখন তুমি কালার করবে কালারটা হালকা হালকা সোক করে নেয়, জলটা হালকা হালকা সোক করে নেয়, তার ফলে কালারটা খুব ভালো এফেক্ট দেয়। আমার এখানে একটু টাইট হয়ে গিয়েছে, তার জন্য আমি আবার একটু সামান্য একটুখানি আঠা দিয়েছি। যেহেতু আমি ফেভিকল এসএইচ ইউজ করছি, আঠাটা অনেক দেওয়ার দরকার পড়েনি, অল্প দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। ঠেসে, যেমন ময়দা মাখে লুচি করার জন্য, তেমন ঠেসে ঠেসে মাখতে হবে ভালো করে। এটা মাখা হয়ে গেলে আমি হাতটা পরিষ্কার করে নেব। মোটামুটি মাখা হয়ে গেছে আমার। এবার গোল পাকিয়ে নিয়ে হাতটা পরিষ্কার করে নিচ্ছি। এবার যে কোনো ব্র্যান্ডের সাদা তেল, আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, যেহেতু আমাদের বাড়িতে সয়াবিন তেল ইউজ হয়। যে কোনো সাদা তেল নিয়ে সামান্য একটু হাতে নিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেবে। নিয়ে এবার হচ্ছে এটাকে একটু ভালো করে একটু ঠেসে নেবে বা মেখে নেবে। সামান্য একটু তেল দিলে কি হয়, এটাতে ময়েশ্চারটা লক হয়ে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না। আমার এটাতে যেহেতু টিস্যুর পরিমাণটা একটু বেশি আছে, সেহেতু ক্লেটা অতটা স্মুথ আসেনি আমার। তবে এই ক্লেতে যখন কাজ করবে তখন দেখবে হার্ডনেসটা, মানে শুকিয়ে যাওয়ার পরে হার্ডনেসটা অনেকটা বেশি আসবে। আর যখন মনে হবে আমার স্মুথনেস বেশি দরকার, তখন আঠা আর চক পাউডার একটু বেশি ইউজ করতে হবে, সেক্ষেত্রে হার্ডনেসটা একটু কমে যাবে। এবার আমি ক্লে দিয়ে কিছু করে দেখাই, ছোটোখাটো কিছু করে দেখাই। প্রথমে একটু চক পাউডার নিয়ে নিয়েছি চামচে করে। এবার এটা দিয়ে যে কোনো শেপ করতে হলে, আমি এখানে ফুলের পেটাল মানে পাপড়ি দেখাচ্ছি। হাতে প্রথমে একটু চক পাউডার লাগিয়ে নিচ্ছি যাতে হাতে না লেগে যায়। এবার আমার কাছে হাতের কাছে একটা তুলি ছিল, তো তুলির পিছন দিয়েই আমি করছি। দেখো কি সুন্দর একটা পাপড়ি হয়ে গেল। এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা পাতলা মোটা করতে পারো। এবার আমি একটা হাত, মানুষের যে হাত হয় সেই একটা হাত করে দেখাচ্ছি, কত সহজে তোমরা করতে পারবে। দেখো একটা হাত আমি করে দেখালাম। এবার আরেকটা সরু পাপড়ি, ফুলের পাপড়ি করে দেখাচ্ছি। হাতে একটু চক পাউডার নিয়ে নিলাম। এবার একদম সরু পাপড়ি করে দেখাচ্ছি। আর দেখো কতটা পাতলা হয়েছে। এটা আরও পাতলা, তোমরা চাইলে আরও পাতলা করে করতে পারবে। খুব সহজ, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে নিও। ধন্যবাদ অনেক অনেক।